কিনা মাঝি মানুষ শুনতো শোনো তোমরা বাপ মরতে আমার এখন ফোন করেছিল তোমরা তো দুই ভাই কিতা ফুল ও জায়গা সম্পত্তির ফুল জায়গা সম্পত্তি কি হয়েছে কিচ্ছু হয়েছে না রে ফুল তোমরা যে জায়গা সম্পত্তি তোমরা দুও ভাই সমান ভাগে ভাগ করিয়া নিতাই আমি তোমরা উকিল চাচার লগে মারছি তাই কাগজপত্র বলতা ঠিক কররা মাইজি আমি একটা জিনিস বুঝলাম না তাই না আমার ভাই ঠিক আছে তাই তো আমার রক্তর ভাই না তে জায়গা সম্পত্তির ভাগ তাই সমান ভাই নাকি না দিলে তোরা দিতে পারো কিন্তু সমান তো দেওয়া দিত না ফুট তারে আমি পেটও ধরছি না এই কানটি কিন্তু তারে বড় ফুয়ার মতন আমি পালছি আর তোমার বাপেরও তোমার ফুল করে গেছুন তারে আমি সমান বার দিতাম হে তো বড় জি হয় তাহলে তোমরা বড় ভাই হিসাবে মানে আর বড়রা একটু সবর করতো এরে আমার মনে হয় কিটা জানো নেই ভাই হিসাবে মনে মাইজির কাছে কোনটা চাইছে হয়েছে ভাই কান বুঝছি ভাই হিসাবে না কইলে মাইজি আমার উন্নতি করে কইলে না মাইজি তুমি কোনো চিন্তা করবে না তোমরা যেহেতু ভাই হিসাবে বড় ভাইয়ের আসন আমরা আমার বড় ভাইয়ের আসন জায়গা দিলাইছো আমি তো আর তাইকে ভালাইলাম না তাহলে আমরা একটা কিছু দিমুনি কিন্তু সম্পত্তি তো আধা ভাগ তাহলে আমরা কিলা দিলাই তুমি কোথায় ভাই হিসাবে আমরা একটা গুণটা দিমুনি আর আচ্ছা মাইজি তোমার এখন শরীরের অবস্থা ভালো না তুমি এই জায়গা সম্পত্তির চিন্তা মাথা থাকাইলে তোমার শরীরের অবস্থা আরো খারাপ হইব তুমি তাহলে এখন চিন্তা করিও না এরা আমি যাইলাম কি বাড়াইয়া খেয়াল রাখতো ও বেটি মাই তুমি তার একটু তো বুঝাও না কেন তার বাপে মরতে কইয়া গেছুন আমার দুও ফুয়ার সম্পত্তি সমান ভাগ হইতো গো মাই ও মা আমি কিতা বুঝাইমো আমি যদি বুঝানি যাই তে 3 মাস সৃষ্টি আমি তো চাইও বড় ভাই নৌকা তোরা ফাঁকা আর আমি আর বাবি মিলিয়া থাকি না আপনি আর আমি সকলের লোক মিলিয়া থাকি আমি আম্মা ইটা বাবা দিলা বুঝছো এই সম্পর্ক মধ্যে মাতামাতি লাগিয়া আর 3 সমস্যা হইল তুমি এই কিলা সুস্থ হইতে আমার বড় চিন্তা মাঝে আছে সম্পদের বিষয়টা বাদ দিলাম আয়ো ভাই বুঝি দিচ্ছেন এই কই তুমি মাইজে কাঁদতে থাকি বুঝছো আমার কাঁদতে থাকি উঠিও না যে সময় তার যেটা লাগে খেয়াল করি আমি তো বারো যাবো না যাই কি মাইজি তুমি দরকার হলে ফোন দিও আচ্ছা দেব বিপদ এখন ও ভাবি যাওতে ফাঁক করে বাসন আসন ফালাই দই লাগিয়া ও বেটি তুমি দুই লড়া গো মাই বেটিকে তো আমার খান্তা দোয়াতা হোক আমার বাজমু কাছে বিশ্বরের গো মাই ও আম্মা বেত না দড়ি আমি দিব মনে ভাবি যাও কা আমার আবার ভালো লাগে না তো তো ঠুসা উঠে গেছে বাসন আসন দইটা পারতাম না যাই আমরা যাই যাও লাগে রাত দিব আমি আসি বেত না দড়ি খাওয়াই দিব আচ্ছা আমি আপনার বড়ি লই আইয়া বুঝছো না ফোন জায়গা সর জমিনে হলো 250 টাকা আছে কোনো সমস্যা না থাকতে মাত্র 250 টাকা আছে আচ্ছা তুমি মাফিলে না কি ওরে মাফিলা অসুবিধা না তোমার যদি মাফিয়া তোমার ওই দেয় না হইলে আমি নাই না পাইবাই না কোনো সমস্যা হইতা আচ্ছা মাইফে একটা দাম পুরাই দিন ও দাম শুনাইলে পারলা আমি যাও মাফ এটা মাফ দিলে হবে আর এখানে তো বেশি দৌড় হইতো না আমার লাগে না দৌড় বলতে আসলে এই বর্তমান কোন জেলা বাইল চললে রলা আমি তো আসলাম না আপনারা কি দাম আছে আপনারা জমি ও কোন ধরো ও সীমা আছে ও তাই ধরো ভাই যা এটা কি দাও না
হ্যাঁ ওখানে মাফাইরা রে ভাই কিতা লাগি ভাই মাফাইরা বলতে ওখান থেকে বেশি দিতাম মায়ের তো শরীর খারাপ তখন তার চিকিৎসার যে পয়সা লাগবে এই পয়সা তো ক্যাশ পয়সা আমরা গেছে না এখান তো রাখিয়ে লাভ নাই এলাকি সেরকম বেশি দিতাম পাইছা আমি তোমার ছোট ভাই হিসাবে যতখান ইজ্জত দিবার দিলাম তুমি ইজ্জতর মূল্যটা রাখিও তুমি আমার বাপর খালি জায়গা মায়ের চিকিৎসা লাগি তুমি বেশি লিতাই আমি দুনিয়াতে আছি তুমি অথচ আমারে জিকাই রায় না তুমি এই সাহস হইলে এডিছিলাম কি কিতাব তুমি সাহসের কিতাব মা তো তোরও মা আমারও মা তার তো চিকিৎসার দরকার ওই হিসাবে তো মনে করলে আমি গান বিয়ে করাম তোর তো অবশ্যই কইম মাপসুক লই দাম এখনো তো মনে হল্লা ফাইনাল করছি না দাম দর হলতা তোর লইও তো বইয়া মাত করে ভাই বুঝলি মায়ের তো চিকিৎসা হওয়া দরকার আর তুই তো কিতাব হইলি পাইছা মায়ের চিকিৎসার নামে তুমি আমার বাপর খালি সম্পত্তি কইলি ভাই ইকান তো হইতে পারে না কারণ এই সম্পত্তিগুলো আমার বাপে খুব কষ্ট করে জুয়াইছই তুমি চিন্তাটা আসলে মাথা থেকে ওরাইলাম ভাই সাহেব আমি তো দেখলাম আপনারা বাইয়ে বাইয়ে বোন আপনার এক কাম করুকা আপনারা বাইয়ে বাইয়ে বনুকা এরপরে আপনারা সিদ্ধান্ত নিলে আমারে জানাইবা না না করু খালি তুমি ভুল বুঝলা আমরা বাইরে বাইরে মিল আছে বুঝছো না ইকান যে জায়গা বেসরা আমার বাইরে হইছি না এখন পর্যন্ত হইমু এর লাগে হয়েছে এই জিনিস কর তুমি মনে করেন না আমরা মিল না আমরা যেটা করবো দুই ভাই আমরা সিদ্ধান্ত লইয়েও করবো আরও যেতেছিলাম বাজানে তো নিতা কষ্ট করে জুয়াইছো ইটা তো আমার হইছো এটা তো আমি জানি আমি তার কষ্ট অর্জিত সম্পদ আমি পোয়ানিত নাই বুঝছো মাই এনে অসুস্থ ওখানে আমরা কিছু কোনো উপায় নাই হিসাবে গিয়ারে মনে করলাম একটা মনে হলো উপায় আমরা ওখানে আমি চিন্তা ভাবনা করছি এখান তোমার লইয়া বইয়া দুই ভাইয়ের সিদ্ধান্ত লইলাম অনেক বুঝছো তুমি তো রাগ করিও না আমারে আর কই কইলাই আমারে কইবার আগে তুমি মানুষ আইয়া জমিন মুইন মাভাইয়া তারা তুমি কোথায় দিলাই না তুমি আর আমারে কইলা তুমি তো মায়ের চিকিৎসা এটা তো উচিত না তুমি মায়ের চিকিৎসা নামে তুমি জোয়ানিত লাগি দিছো তোমার মুসকি বরাত লাগি দিছো তুমি জানো তো হিসাব পত্রে খাদ্য পত্রে গেলে উত্তরাধিকারী সূত্রে তুমি পাও না এর লাগি তুমি বাজান মরা বাদেও তুমি লাগি দিছো তোমার মুসকি বরা আমি তা বুঝি দেরিস্তা আসলে তুই ভুল বুঝে গেল জুয়ানির আর পোয়ানি এতে তো তুমি আমারে মুখ কাটতে কইলা এটা তুমি জায়গা মাফিয়া দিলাই না তারা জায়গা মাফিয়া দিলাম না ঘটনা লাগে জায়গা সরজমিনে কতখান আছে উপরে একটা হিসাব লইলাম লইয়া তো তোর লগে মাতমু এমনি কোন বড় বাসা না আমার মা বেমার আমি জানি না আমি তো তুমি জায়গা তুমি বেশিয়া লাগি কিছু না মাই বেমার হইছিল তুমি কইলা মায়ের কি অবস্থা কেন তুমি জানো বলা যায় ঠিক আছে তে তুমি আমারে মুখ কাটতে কইলা তুমি জায়গা মাফিয়া তারা লইয়া দিলাই না আইলো কথাইয়া তুমি কিতা লাগাইছো বড় বড় আমি কথা বুঝি না ভাই ও ভাই হইও নই নই আদিও না লাগাও অফার দরকার নাই আমার জায়গা আমি বুঝবো ভাই সাহেব বেজালো মনে হয় আমরা না ঢুকে গেল আপনারা সমাধান করুক আমি আমার মানুষ লইয়া যাই আর আপনারা যখন সিদ্ধান্ত তাই পাবে আমারে জানাইলে আমি আইসি এটা করুন তুমি যে হোটেলে আইলা তুমি জানোই না ইনো জায়গার মালিক ব্যাংক মালিক আছে তুমি না বুঝছি আইলা জায়গা লই নিতা কত বড় পয়সা হলা তুমি আচ্ছা আচ্ছা ভাই সাহেব চুপ চাও তো আমার জায়গা বেচলে আমি কইব না এলাকার যে আমার দরকার আমি আমার জায়গা বেচতাম আমার না কই আর আমার একটা জায়গা দাঁত দিবাই না আমার খোয়া লাগবে ওই জায়গার মালিক আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিসকুরুয়া উত্তরপাড়া নিবাসী মিসকুরুয়া উত্তরপাড়া নিবাসী ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিসকুরুয়া উত্তরপাড়া নিবাসী নিসকুরুয়া উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেবের আম্মা জনাব মোহাম্মদ কাট্টুশালী সাহেবের আম্মা
দেখো কাছাচাজি আপনিও যদি মাইজির সুরে মাতন তাইলে হইতো না। মাই হইলা মহিলা মানুষ, তানোর দিল নরম। আর উত্তরাধিকারী সূত্রে তো ই জায়গা সম্পত্তি সব তার মালিক আমি। তাইনকে যদি আমি দয়া করিয়া দেই তে তাই ভাইটা উত্তরাধিকারী সূত্রে তুমি পাও ইখান ঠিক আছে, কিন্তু তোমার বাবা আর মায়ে চাইছেন যে তোমরা সমান ভাগ করিয়া নাও, কেন তো আর তোমার বাধা দেওয়ার কিছু নাই। আইনগতভাবে তুমি পাও ইখান ঠিক আছে, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে আর যেহেতু তোমার বাবাই চাইছেন তুমি ওদের হেও ওদের খাইতো বুঝছো, আর আমি কাগজপত্র সব রেডি করছি। মানে তুমি জানি যদি সই দিলাম আলাদা আলাদা কাগজ আছে আর কোনো জুট ঝামেলা থাকতো না, তুমি সম্মত হইলেও তো ওই যায়। বুঝছি চাচা, আপনি কাগজপত্র রেডি করছেন, আপনার রেডি করা তো আমার বুঝুন না। আপনি কাগজ ওখানে উল্টাইয়া সবটা আমার নামে দেউকা, আর আমি তাইকে থাকার মতো একটা ব্যবস্থা করবো না, আমি তাইকে তোরা দান করবো না। এখানে মানবিক দৃষ্টিকোণ আমারও আছে, আমারও চিন্তাধারা আছে না। ভাবে বলে ভুল করিয়া তানকে আনছি না, আমি তো তানকে মাথা রাখার ঠাই এখান দিতাম হইব। আপনি কাগজ উল্টাউকা অবা মরারও করলে বা এ ভালো হইতে পারে ইখান ঠিক আছে, কিন্তু সন্তান হিসেবে তোমার মা বাপে যেহেতু স্বীকৃতি দিলেইছ, হ্যাঁ তুমি মানিলাও রবা। ফালক সন্তান হিসাবে চাচা স্বীকৃতি দিছ ইখান সবে জানে, কিন্তু ঔর সন্তান হিসাবে তাই স্বীকৃতি কিলা দিলাইবা ইখান আইনে হইতো না। আপনি একজন আইনের মানুষ হইয়া ই বেআইনি মাতলা কিলা চাচা? ওবা আমি ব্যাংকি মাতলাম না, যেহেতু তোমার মা বাপর কল, হ্যাঁ তুমি সন্তান হিসেবে তার কলটা তুমি পালন করতে পারবা, এটা তো আমি অনুরোধ করছি। যত কইনা কেন চাচা, আমি আমার বাপর খালি সম্পত্তি আমি বেনালে খালাইতে পারতাম না। আমি জেলা কইরাম আপনি কাগজপত্র আমার নামে সবটা রেডি করুক, আমি বাদে চিন্তা করবো না। তাইন্ডে যেহেতু বাবা ফোন করছিলা তান্ডে আমি ফিরাইয়া দিতাম না, ফালাইতাম না, তান্ডে থাকার একটা ব্যবস্থা আমি করিয়া দিব না। আপনিও দেখবানি, আপনি আমার কথা মতো আপনার কাগজ খান আমার নামে করুক। ঠিক আছে, কিন্তু আমার কিছু করার নেই, তারপরেও বিষয়টা চিন্তা করিব। ইয়ে চাচা আমি হরমোনে চিন্তা। হ্যাঁ ও কাছে দাসে নেই কাছে তাই আর ডেঙ্গা বেশি ভালাই কই মেঘটা কাছে এখন হই জীবনে ডেঙ্গা ফালাই মানি ডেঙ্গা ফালাইতাম তুই ফালাইছি এ খার জমি ডেঙ্গা ফালাই তোর খেয়ে কইছি কে কইছে মানে ও ডেঙ্গা ফালাই দিলে খেউরে খাওয়া লাগেনি। আর তুমি তো জানো আমি ওটা খেত গৃহস্থী করিয়া চলি, আর এখান তো তোমরা বড়জন আগে থাকি বন্ধ আনছি। বন্ধ হয় হয় এ বদ্রু তুই কিতা আশা কইলি আমার বাপর জমিন বন্ধক দেব হয়ে গেছে, অথচ আমি জানি না, তুই আশা কইলি? তুমি ওটা মাত লাগে রেবা, আমি তো তোমার লগে মিছা মাত মাতবনি, আমি আশা করি আপনাদের মিছা করি আমি তো উকিল সাহেব সামিলে 2 বছর লাগে বন্ধ আনছি এখান। 2 বছর লাগে বন্ধ খাই? হয় হয় আমার বাপর জমিন বন্ধক দেওয়া হয়ে যায়, বেচা হয়েছি তো এর লাগি তো ডাকরে ডাকতা আছে না, এক গাছর বাকল আর গাছও লাগে না। তোর আর উকিলর বিবেক বুদ্ধিটা ফুটানো। তোমরা জানো না এই জায়গার মালিক আছে, তোমরা তো আমারে মুখখান দিয়ে দিখাইতে পারতা। হ্যাঁ মুখান দিয়ে কিতা দিকে যাও, তোমার বড় ভাই তাই আমরা তো জানি তাই তোমার বড় ভাই বেতন তো আজ যুক্তি করিও তো বেচো। ও ভাই সামনে খারাপ কথা এই জায়গায় কেন বন্ধ রাখিয়া কিতা আরো পাপ করলাম না কিতা কোন বাইরে করলাম লাগে আপনি দিয়েছি। তুমি কিতা লাগাইছো? তুমি খারে শিখাই এই জায়গা বন্ধক দিলা, কোন কারণে দিলা অথচ আমি জানি না। বাইর কথা শুনুন, ঘটনা হইলে মাই তো মারা গেছে, মায়ের 40 আসি নিরিনি হলতা গিয়ে আমার বললা এটা খরচপাতি হইয়া বাই তো খালি হয়ে গেছি বুঝছো। আর তোর বাবির অবস্থা তো তুই দেখ যখন তখন যে কোনো একটা দুর্ঘটনা ঘটি ওই সময় মনে করলে টাকা ওখানে আমি বন্ধক দিছি বুঝছো। ছুটাইলে আমি কিছুদিন ভিতরে না আপাতত সময় লাগিয়ে কি ওখানটা বন্ধক দিছি, আমি ছুটাইলে অসুবিধা নাই। আর তোরে কইতাম রে ভাই কই মাই মরছো তোর মন মানসিকতা কিলিয়া, আচ্ছা তুই একটু স্বাভাবিক বাদে কইবি ওখানোর কইমু আর কো হইছে না। কইয়া তুমি আমারে কইরা কই ও যে একটা ঘটনা করলা, তুমি আমারে কইলা তুমি জায়গা বন্ধক দিয়া টেকা ওখা নিয়ে পেকেট হারাইয়া বইতাছো, তুমি আমারে কইরা না। এখন যদি আমি দেখতাম না তুমি কি কেন কইলাইও না নে? এরে শুনো তুমি আসলে লাগি গেছো না জোয়ানিত, বাপ মরার সময় করছিলা এক ঘটনা, মাই মরা উঠছিলা লাগাইছ না আমার জমিন বেচিয়া বন্ধক দিয়া তুমি তোমার বুঝকি বড়াই। আমার খেয়াল আছিল ভাই সাহেব যে তোমারে আমি বিবেচনা করিয়া তোরা মাথার উপরে ফানি দ্বারা দিতাম, কিন্তু ওখান আর দিতাম না। তুমি যে ফেস আমার লগে লাগাইছো আসলে তুমি পাওয়ার যোগ্য নাই। আমার কথা আমি তুলিয়া নিলাম কি তোমারে আমি কোনটাও দিতাম না, যারা বেতাও না। হজর ইসলাম মাথা ঠান্ডা কর ভাই, কই কথা বুঝ অত টাকা বন্ধ দিলেছি এটা সময়সীমা করে গান ছুটাইতাম। আর তোর বাবির তো অবস্থা বুঝতে যায় আমার একটু সময় দে কইছি না এখান ঠিক আছে, এখান তোর খারাপ লাগতে পারে, তোর আমার ভুল হয়তো জীবন আর তুই এটা কিতা মাত্র বলে আমার বেতা দিতে নাই না, আমি বেতা উতা কোনদিন চাইলাম রে ভাই। চাইতাই না এখান না চাইয়া তো তুমি অন্য মুখায় পাওয়ার ব্যবস্থা করিলি রাই, তুমি অত বড় একটা খাম করলাই অথচ তুমি আমারে কইলাই না, আর অন্য কইলাই তোমার দরকারে তুমি বন্ধক দিলে। তুমি অত বড় সাহস পাইলাই কই তুমি আমার জায়গা আমারে না দিকে বন্ধক দিতা? এই তুই যার কাছ থেকে বন্ধক লইছ
হে কিলা তোরে ছুটাইব তোরে বুঝ দিব কেন আমি জানি না তুই আমার জায়গা তার একটা সেট দিছে ভাড়াওয়া লাগতে আইয়া আর তোমারে কইলাম তুমি সাবধান হই যাও আমি তোমারে ছাড়িয়ে দিতাম না নাইলে আমার গেছে অন্যান্য ব্যবস্থা আছে সাবধান হই যাও কইলাম ওই যাও কোন আমি কি করতাম কে তুমি আমার প্রশ্ন করা তুমি কিতা করতে আমি ওই জিনিসটা চিন্তা করলাম আমি তোমার কিলা বুঝতে চাই আমার বাইরে কিলা বুঝতে তুমি আমার একটু সময় ধরো আমি মাতি আমার বাইরে লই অত তার দেখিয়ে বসে সময় রাগ উঠে গেছে দু এক কান কইলি শান্তি হইলে বুঝবো বাইতো ফালাইতো না তখন আমি সময় আপনারা কিলাইতাম ওর কাছে আমার বাড়ি রুজো মানুষ টানুষ আছে আচ্ছা আমার এই দুকান দিনের সময় দাও আমি মাতি 2টা দিন থেকে কষ্ট হইল হ্যাঁ আচ্ছা। শোনা ভাই রাস্তা বন্ধ করিলাও যেহেতু গরু ছাগলে রাস্তা নষ্ট করিলাই বন্ধ করা ভালো হইব বন্ধ করিলাম হ্যাঁ ফুটি মারি তো এটা ফুটি মারি গাড়ি দাও। আর ইয়া ফেক করিলাম চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন জি চাচা ভালো আছে চাচা হ্যাঁ? মন খারাপ না কি কিলা লাগের যেমন আপনার না মন খারাপ ঠিক আছে বউকা আছে কিতা করা মন ভালো আছে না ও আমরাও মাতো আসলাম আর কি ওই যে আমরা ফুবরগাঁওর যে রাস্তা না এই রাস্তায় মানুষের গরু ছাগলে রাস্তায় রাস্তা নষ্ট করিলে মানে তো মেঘ দেন না বইটা বন করবার লাগে বইটা মানে আপনি কি তা কই চাচা এই আপনার মনটা খারাপ লাগে কোনো সমস্যা নেই চাচা খুব কামড়ারে না রে বা সমস্যার কিতা কইতা আর সমস্যা ছাড়া তো কোনো জীবনও না প্রত্যেকটা জীবনও দেখা গেছে কোনো না কোনোভাবে সমস্যায় জর্জরিত গরুর খবর কিতা কইতাম নিজের গাল নিজের জুতা বুঝছেন কইতামও পারা না সইতামও পারা তুমি তাই তো জানো এলাকার হলে তো জানো আমি আমার বাপর বড় ফুয়া হিসেবে বাজানে তো আর মনে নাই দুনিয়ায় মাইজিও নাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে যে কিন্তু আমি দায়িত্বগুলো পালন করতাম পারবো না আমার তো ছোটো ভাই জেডিছিলাম ইদানিং যেমন হেকিলি হয়ে গেছে জাগা সম্পত্তি এই সেই প্রত্যেকটা বিষয় লইয়া হয়ে আমার বাধাগ্রস্ত করে অনেক আর খারে হইতাম ছোটো ভাই মানুষ শুনলে সরম হইব চাচা সপ্তাহের বাদে আপনি তো বড় ফুয়া যদিও ফালকা এর বাদেও তো আপনার আব্বাই স্বীকৃতি দিয়ে গেছে আপনি বড় ফুয়া ফ্যামিলির বড় আপনি এখন জেডি ইসলাম চাচাই যদি মানে মানে এটা বাধাগ্রস্ত করে আপনার খাম খাজো তো তুই আমরা তো পাই পঞ্চায়েত আছি এলাকার মানুষ আছে আমরাও তো দায়িত্ব আছে না দেখিয়া দেওয়ার না 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 ফাইনচাই টেনচাই দিদা করিয়া এটা ঠিক হইতো না গরুয়া বিষয় বাই একটা বিষয় লিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে ও তখন বুঝেন না ভবিষ্যতে বুঝবো আমি এটা লইয়া আসলে কোনো বিচার আসার বা কেউ শুনো তুমি মাতাইছো গতিকে তোমার কইছি আর কি হওয়াটাও আমার এই জিনিসটা ঠিক হয়েছে না আমি এটা কোনো বেজালে দেখতে চাই না না চাচা ইনো পেজালোর কিটা আপনি তো বাড়িতে আপনার অধিকার আছে আপনি পাওয়ার তখন তো বিচার আসার উঠছে না আমরা বিচারে এগু মই মুরব্বিয়ান লইয়া এগু দেখিয়া বিচার দেওয়া কিলা করাই এটা করছেন বিচার বাইরে বাইরে বিচার করাই আমি কিলা বিচার করাই আমার বিবেকে বাদ বিচার বলতে আমরা গ্রামের যারা আরো আছে 5-7 জনের লইয়া বইয়া জিনিসটা একটা সমাধানও যাওয়া উচিত বুঝছো নাকি তো ও ভাবে বিষয়টা আমরা দেখলাম আর বুঝছো এই জিনিসটা আবার কিলা নিব আমার ভাই মনে করবো তার নামে বিচার খারাপ করে দিয়েছি চাচা আমি কই আপনাকে কখন যদি জিনিসটা ছোটো থাকতে যদি শেষ হয় না বড় হইলে তো ভবিষ্যতে বড় বড় ঝামেলা হইব এর লাগিয়ে কইলাম চাচা বুঝছেন না আপনি একটা ব্যবস্থা করুক আমরা সব আছি যেহেতু আমরা সবাই মিলে জিনিসটা একটা সুন্দর সমাধান করিয়া দিই আমরা বুঝছেন নাকি তা কেন অবশ্য ঠিক কইছে জিনিসটা যখন ছোটো আছে তখন সমাধান করিলে ভালো ঠিক আছে তবে একটা জিনিস আমার বাইরে যাতে কোনো অসম্মানী না হয় না। জিনিসটা খেয়াল রাখতে হবে জি না মানে আমার বাইরে যাতে কষ্ট না পায় জি না কোনো ধরনের কষ্ট হইতো না আপনি এই ব্যাপারে কোনো চিন্তা করবেন না আচ্ছা বুঝছেন আর আজকে বিকালে বইও আমার বাইরে দুঃখটাফ কি দেয়া কোনো কষ্ট নেই আমার কাছে তান আসলে দুঃখটাপ কিতা ও কিন্তু আমরা একটু বুঝতে তুমি তার আজকে বিকালে আইও রে বাবা জি আচ্ছা তুমি তাই আইও বা আমার নামে বিচার আসলে বিচারের সব কিচ্ছু না ব্যাপারটা হইল গিয়া তুমি আর কাটুসারি চাচা তোমরা তো দুইজন ভাই একজন বড় ভাই একজন ছোট ভাই তোমার জন্মের আগে তোমার আব্বাই কাটুসারি চাচারে আনিয়া লালন পালন করিয়া বড় ছেলে হিসেবে স্বীকৃতি দিছে এতে তোমার আপত্তি কিনা সুন্দর কথা এটা তো আমি তাহলে বুঝাইছি যেহেতু তোমার আব্বাই কাট্টুশালীরে বড় ছেলে হিসাবে স্বীকৃতি দিছই
তার বাদে নাই তুমি হইলাই। হ্যাঁ, এবং তাই চাইছেন কিতা দুয়ো ভাইয়ের সমান ভাগে ভাগ করে যদি সম্পত্তিটা নেও তাহলে তো কোনো আপত্তি হওয়ার কথা নাই। কোনো কাউ কিছু থাকে আমার আব্বার যদি তাদের সম্পত্তির অর্ধেক ভাগ দেওয়ার খেয়াল থাকতো তাই দুনিয়ায় চিতা থাকতে দিয়াকে লাগিনি এ নাইলে সুপারিশ করবা না। তোমার মায়েরও আমারে কইলা আমার কইসন আমি শুনছি আমার কইসন তাই ক্লিয়ার করে কোনটা কইসই না এখানে আমি কইতে পারতাম না। আর অতদিন যেহেতু তাই সংসারের দায়িত্বে আসলা তাইনোর কাছে সার সম্পত্তির হিসাব কিতাব আছি তাই লুকাই যাবাই আর কোরআন কিতাব করছেন ইগুর হিসাব তো আর আমি জানতাম না। আমি আমার বাবার খালি জায়গা লইয়া মাত্রাম। ঠিক আছে আপনারা যখন আইসই আর আমার বাবাও স্বীকৃতি দিছই আমি তো আর বাই ভালাইলাম না তাই চইলা মিলা খাইবার লাগি আমি 2.5-3 জায়গা দিব নে তাইও রইছো তাই চলে দিতে পারবো। তুই আর আমরা এই সম্মান দিলে হইবে আমরা এই দলা করিবা সম্মান দিলাম না আমি বাদ দেও রবা টান বাপর সম্পত্তি টান বাইরে কিতা করবা না করবো এটা টান বিয়া হয়। আমি যে কারণে আইছি ফুবর বন্ধ আমার আব্বার কাছ থেকে তোমার আব্বাই জায়গা লইছিল 25 লাখ টাকা ফুরাইয়া 15 লাখ টাকা দিছিলা 10 লাখ টাকা লইছিল তোমার আম্মা আসলা জীবিত কয়েকদিন আগে তাই যখন মারা গেছে ওই 10 লাখ টাকা যেহেতু তুমি সব সয় সম্পত্তির মালিক তুমি দিতা। ও গুলজার ভাই শুনো আমারও একটা জিনিস মনে হয়েছে ওদের তোমরা তো ফুবের দিঘি এখানে তো আমরা আমার আব্বার কাছে কিনছিলাম এখানে 5 লাখ টাকা রয়েছে উকিল চাচা জান আছে নানি তো ও 10 লাখের লোক আমার 5 লাখ টাকা দিল ও টাকাটা কোন দিন পাইতাম ওগু তো একটা সমাধান দিল 10 আর 5 15 লাখ কই এটা তো বাজারে কোনোদিন কইলা না আমার না দেখি জায়গা কিনছই তোমার তার কাছে এইখানে আমি জানি যে টাকা যে বাকি রইছে এইখান তো আমি জানি কই বাইসা দেখুন তো পারতো না। আমি কিতা মারতাম তাই না মাত্রা দিতা অতদিন তো তাই আমরা একটাই আছে পরিবারের বড় বুয়া হিসেবে আমরা তার কাছে করছি ওখান যে তুমি সব সম্পত্তির মালিক তো তুমি আমরা এটা বুঝতে লাগতা। আশ্চর্য বিষয় ই অত টাকা আমি দিব কিলা আর বাজারে তো আমার কিছু কইয়া গেছিল না। না না, উত্তরাধিকার হিসাবে তুমি যখন সম্পত্তির মালিক তো সমস্ত টাকা তোমারও পরিশোধ করা লাগবে। আচ্ছা চাচা ও এখন আইনের মাত্রা চাই বাজানে ঋণ খরচ ঠিক আছে মোরা ঋণ আমরা পরিশোধ করা লাগবো আমরা তো দুই ভাই আর তো কেউ নাই যেহেতু বাজানে পয়সা স্বীকৃতি দিয়া গেছে কারণ আপনারাও কইলা তে তো ঋণ যদি মারা লাগে তে তো দুইজনের সমান বাটে মারা লাগবে। উগো ই আইন তুমি ভাই আইবো না ঋণ মারবার সময় দুইও ভাই সমানে সমান আর সম্পত্তি নেওয়ার সময় তুমি একলা এই হিসাবটা তুমি খানো ভাইয়া ভাইটা বুঝছো না নি এখানে ঐকিক নেই না ভাই চিন্তা বাইসা তুমি যদি কোনটা মাত্রায় না অতদিন ধরে তুমি মুখ কোন হয়ে যাবি থাকলা খালি মুন্ডায় কোনটা দিকে আর খাও না অতদিন তো সংসারের দায়িত্ব তোমার কাছে আছি তুমি তো এই সংসার চালাইছো ওখান থেকে তুমি কোনটা মাতো না। আমি কিতা মারতাম রে ভাই আসলে তারা যে কথা কইরা এই কথা শুধুমাত্র তোর বুধ শক্তি জাগ্রত করার লাগে কইরা আমার বাগানে কিন্তু ঋণ তুইয়া গেছিল না যদি কিন্তু ঋণ তুইয়া দিতা অবশ্যই আমার কইলাম আপনারা দয়া করিয়া একটা জিনিস কইলাম আমার মৃত মা বাপরে লইয়া দয়া করিয়া কোনো বাজে কথা কইবা না এই যখন মালিক আল্লাহ আমার ভাই যদি আমার কিছু নাও দেয় আল্লাহ আমার ফেলাইতে না তাই যেহেতু আমার সৃষ্টি করছে তাই আমার রিজেক্ট ঠিকও দিয়েছে ভাই কইতে পারো মনে হয় আমি সম্পত্তির লাগি হেরে দোলা করছি আসলে আমার সম্পত্তি কোনো লোক নাই তুই আমার ভাই হিসেবে ডাকলে এটাই বড় সম্পদ আর আবার কিছু হইতে পারে না আমার কিচ্ছু লাগতো না রে ভাই তুই খালি ভাই হিসাবে আমার তোর মনে জায়গা দিস আমি কোনো সম্পদ চাই না। আমি আমার বাপর কুলাঙ্গার সন্তান আমার বাপর ওসিয়ত জানা বাদেও আমি অস্বীকার করছি কিন্তু যার লোকের রক্তর সম্পর্ক না তারও তো মায়া ওই তুই আমার মাফ করে দেও আজ থাকি আমি আর সম্পদ ভাগাভাগি করতে চাইতাম না খালি তুমি আমার ভাই হিসাবে তোমার মনে জায়গা দেবো